আমরা কি আমন্ত্রিত না নিমন্ত্রিত বিষয়টা বুঝলাম না। আজকে যাদের সঙ্গে নিয়মিতই কথা বলি, যাদের সামনে, তারাই আমাদের সামনে উপস্থিত। ইকবাল ভাই কাদের সামনে কথা বলবে? যেখানে যারা উপস্থিত, আমরা কিন্তু মান্থলি 4-5 বার ওনাদের সাথে দেখা হয়, এবং এই হিসাবে বললে প্রতিদিনই দেখা হয়। ওনাদের সঙ্গে আসলে কথা বলা, আসলে সেই মজা যেটা, এটা কিন্তু নাই। আমরা ভেবেছিলাম যে উসিলা এখানে এসেছি, উসিলা কিন্তু এমডি তাজুল হুদা। আমি জানি না ওনার নামটা ব্যানারে লিখলে কি জায়েজ না না জায়েজ, হয়তো এটা আমার বুঝি না। যাকে সংবর্ধনা, যার অনুষ্ঠানে, যার জন্য আমরা এখানে এসেছি, ডিউ টু দ্যাট গাই উই শুড বি হিয়ার। এবং আমরা উই হ্যাভ বিন হিয়ার। কেন এসেছি? ওনাকে বরণ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। তাহলে ব্যানারে ওনার নামটা কিভাবে থাকা উচিত ছিল, এটা যদি আমি কারো অভিযোগ না, এটা হলো ইনকমপ্লিটনেস কিনা, এটা আমার জানতে ইচ্ছে করতেছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এখানে যে সাবেক চেয়ারম্যান আলে মোহাম্মদ আলম, ওনার এল্লা বাতি জানা তাজুল, আমারও বাতি যাই লাগে। তাহলে আপনার তো একটু সাজেশন দেওয়া উচিত ছিল যে আমরা কারে এখানে সংবর্ধনা বা কারে বরণ করতে আসছি। ওনার নাম হই না, জানি হই না, বুঝি হই না, দেখলাম হই না, লোকটা কেমন, ইলাকে এরা বই রয়েছে জিহানো, এটাও তো একজনে জিজ্ঞেস করতে পারে হুইজ হি। হ্যাঁ, যা, আমার কিন্তু অভিযোগ না, এটা হলো নিয়ম নীতির বিষয়টা আমি বলতেছি। হয়তো আমার ভুল হইলে এক্সকিউজ মি। এখানে আজকের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে আমার প্রিয় নেতা ইকবাল ভাই, কারণ শেখ মুজিবুর রহমান তো সবাই জানোই নই, আমি ইকবাল ভাই কই। ইকবাল ভাই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে এমডি তাজুল হুদা, আমাদের বাইশটা 1 নম্বর যুগ মহাব্বত বাজিতপুর উপজেলা বিএনপি, আমার প্রিয় মনিরুজ্জামান মুনিরই যথেষ্ট, এটা বেশি নাম। মৌসিক ভাই, আলী মোহাম্মদ আলম, জাহাঙ্গীর, আমার সম্মানিত কৈলাগের চেয়ারম্যান করিম ভাই, রুবেল আমার বিএনপির সেক্রেটারি, এবং অন্যান্য যাদেরকে বলতে পারলাম না, কৃপণতা না, সময়, সেই জন্য আপনাদেরকে অনেকের নাম উচ্চারণ করলে সবাইকে বলতে হবে। তারপরে আমার শ্রদ্ধার আসলে এখানে আপনারা যারা বসেছেন, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে এই স্কুল সিদ্ধার্থ, আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে, সরাসর 2টা হাই স্কুলে, একসাথে হলো কি সৌদামিনীর সৌরবালা, আর একটা হলো শিবনাথ। এই স্কুলটা বাজিতপুর পাইলটের পরেই ঐতিহ্যবাহী একটা হাই স্কুল। সবচেয়ে হলো যে উল্লেখযোগ্য বিষয় হলো স্কুলটা আমাদের নেতা ইকবাল ভাইয়ের বাড়ির একদম পাশে। অনেকে গল্প করে যখন এই হোস্টেলে থাকতো, ইকবাল ভাইয়ের বাড়ি থেকে নারিকেল চুরি হয়ে গায়েটা, বাড়িটা তো এর থেকে ওয়ালটা পার হইলে ইকবাল ভাইয়ের বাড়ি। এই স্কুল যাতে আমি আজকের যে মনোনীত, নির্বাচিত না, মনোনীত যে সভাপতি জনাব তাজুল হুদা, ওনাকে আমি অনুরোধ করব, শুধু সভাপতি হইলেই কিন্তু দায়িত্ব শেষ না। ইউ হ্যাভ টু মেইনটেইন এ লট অফ রেসপন্সিবিলিটি ইন ফিউচার, কারণ আপনার অনেক দায়িত্ব সভাপতির উপর নির্ভর করে। অনেক সভাপতিরা তার আয়া ওই মনে হলো কে হাঁটু হারালে চিন্তা করে কেমনে হালি লয়ে দেবো, আমি আশা করি দিবাই। আর আপনি তো পকেটে তো ডেভেলপমেন্ট করতে পারবেন না। স্কুলের ছাত্রদের যেন লেখাপড়া হয়, অনেক সভাপতি আছে আমি দেখছি ক্লাস করাইয়া, ক্লাসে যায়, ক্লাস করায়, অ্যাবিলিটি থাকতে ক্লাস করায়। তো আপনি ছাত্রছাত্রীরা, আপনি এমন একটা আশা করি এমন এক্সেপশনাল কিছু দেবেন অতীতে যেটা হয় নাই। কারণ আপনি কিন্তু আমাদের লোক হিসাবে আপনি ইউ হ্যাভ টু প্রোভাইড সামথিং স্পেশাল
for the interest of this institution. এটা you have to do this. আপনাকে এটা করতে হবে এবং দেখাতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে we are exceptional something, we are different from others. এটা আপনাকে you have to prove this in future. এটা করতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা আশা করি আপনি এটা পারবেন। এবং যদি কোনো সমস্যা হয়, ইকবাল ভাই আছেন, ইকবাল ভাইয়ের হাতটা তো আর শুধু না, আমরা যারা জানি, আপনারা যারা জানুন, হাত অনেক লম্বা। উনি যদি যে কোনো সেকশনে হাত দেয়, যদি দেয়, ইকবাল ভাই যদি হাত দেয়, দেয়ার ইজ নো এনি সেকশন ইন বাংলাদেশ যেখানে ওনার হাত নাই, আপনি ওনাকে কাজে লাগাবেন, জুম করে কাজে লাগান, সময় কিন্তু খুব কমই লাগে, তাহলে দেখবেন অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব। ওটা ওনার দ্বারা সম্ভব। স্কুলটাকে, এই ঐতিহ্যটাকে আরো আরো কিভাবে উন্নতির উচ্চ শিখরে নেওয়া যায়, এই বিষয়ে আপনি সচেষ্ট থাকবেন, এটা আপনার কাছে আমরা খুব ডেসপারেটলি আশা করি। যাই হোক, আজকে এখানে জনাব তাজুল হুদাকে আমরা সংবর্ধনা বা বরণ করার অনুষ্ঠানে আমরা এসেছি। আপনি দাওয়াত দিয়েছেন, বিশেষ করে আমাকে 2 বার ফোন দিয়েছে স্কুলের হেড অফ ইনস্টিটিউশন, আমি সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ এবং সেই জন্য ধন্যবাদ আপনাকে। আপনি সবাইকে ফোন দিয়েছেন, আমি এ পর্যন্ত জিজ্ঞেস করেছি যারা, তাদেরকে শুধু আপনিই ফোন দিয়েছেন। এই ফোনটা আমরা এই মনোনীত সভাপতির কাছে আমরা আশা করেছিলাম। যাই হোক, উনি সবাইকে চেনেন না, জানেন না, নাম্বার জানেন না, এটা কিন্তু আসলে উনি অনেকদিন দেশের এলাকার বাইরে ছিলেন, কিন্তু আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের প্রিয় আত্মীয়দের মধ্যে প্রিয় ব্যক্তিত্ব। আমরা খুশি হয়েছি। আমরা এখানে যারা নিয়োগ দিয়েছে তাদের প্রতি ধন্যবাদ জানাই, এবং এখানে যিনি সহযোগিতা করেছেন ইকবাল ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, প্রতিষ্ঠিত একজন মানুষকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছেন। সেই জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শেষে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদেরই মানুষ, আপনাদের কোনো অসম্পূর্ণতা থাকলে, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা চাই। এখন যারা আমাদের বিশেষ করে প্রিয় ব্যক্তিত্ব, ওনারা কথা বলবেন, আমি শেষে আপনাদেরকে সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।